আজ দ্বিতীয়বারের জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানাতে গিয়ে শান্তিপুর কলেজের সামনেই দোকানদাররা শান্তিপুর কলেজে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানান। গিয়েছিলেন টিআরসির কাছেও আগামী দিনে আলোচিত হতে পারে জিবির মিটিংয়ে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি জায়গা জবরদখলমুক্ত করতে শান্তিপুর পৌরসভার উদ্যোগে আজ দ্বিতীয়বারের জন্য এক শ্রেণীর অসাধু জবরদখল করে রাখা ব্যবসায়ীদের নির্মাণ কার্য সরিয়ে নিয়ে যাওয়া এবং বিক্রির সামগ্রী অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার করজোড়ে নিবেদন করতে দোকানের দুয়ারে চেয়ারম্যান সুব্রত ঘোষ। তবে সরকার কিংবা পৌরসভার সাথে সহযোগিতা না করলে দুয়ারে যে বুলডোজার আসতে চলেছে তা বোঝা যাচ্ছে নদিয়া জেলার কৃষ্ণনগর সহ অন্যান্য পুরসভার তৎপরতা থেকে। তবে আজ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ পুরসভার সিএসসি মেম্বার, বিভিন্ন বিভাগীয় ইঞ্জিনিয়ার, পৌরকর্মী, সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর গণের এক প্রতিনিধি দল দ্বিতীয়বারের জন্য শান্তিপুরের প্রধান রাজপথে দ্বিতীয় ধাপ হিসেবে কাশোপাড়া মোড় থেকে বাইগাছি মোড় পর্যন্ত ফুটপাত দখল করে থাকা দোকানদারদের সাথে কথা বলে জানান সরকারের নির্দেশের কথা। পুনর্বাসনের ক্ষেত্রে একাধিকবার উঠে এসেছে ট্রেড লাইসেন্স থাকলে অগ্রাধিকার মিলবে। এই সমস্যার সমাধানে পুরসভার চেয়ারম্যান বলেন, প্রথমেই ট্রেড লাইসেন্স থাকা ব্যক্তিদের পুনর্বাসন দেওয়া হলেও পৌরসভা সার্ভে করে দেখবে কাগজপত্র বিহীনভাবে ব্যবসা কতজন ব্যক্তি করছেন, তার উপরে নির্ভরশীল তাদেরও প্রয়োজন মাফিক ব্যবস্থা করা হবে। তবে এই মুহূর্তে হয়তো তা সম্ভব নাও হতে পারে। পুরসভা নয়, সরকারি চিন্তা ভাবনাও রয়েছে। যদিও বিষয়টি নিয়ে চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, এটা সম্পূর্ণ কলেজের অভ্যন্তরীণ বিষয়। এ প্রসঙ্গে শান্তিপুর কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে জানানো হলে তিনি বলেন যে গভর্নিং বডির মিটিংয়ে উত্থাপিত হোক এই দাবি। এবং দেখা যায় যে করজোড়ে অনুরোধ জানাচ্ছেন সম্প্রতি উচ্ছেদ হওয়া হকারদের পাশে থাকাই হোক শাসকের সিদ্ধান্তের বিরোধিতায় বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতি তিনি করজোড়ে অনুরোধ করেছেন যে সকলকে এগিয়ে এসে সুচিন্তিত মতামত জানান, কিন্তু দয়া করে রাজনীতি খুঁজবেন না। সাধারণ মানুষকে স্বচ্ছন্দে চলাফেরা করতে নির্মল শান্তিপুর গড়তে সহযোগিতা করুন। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. কলেজের এই যে মাঝে মধ্যে দেখা যায় যে এই জায়গাটা পিছিয়ে আসছে, কখনো ফুটপাথ থেকে এই যে সম্প্রতি তুলে দেওয়া হচ্ছে তখন তারা আবার শান্তিপুর কলেজে এসে বসছে। তো এইরকম একটা সমস্যার মধ্যে বেশ কিছু ব্যবসায়ী তারা একটা ভালো প্রপোজাল দিচ্ছেন। সেটা হচ্ছে যে কলেজ যদি তা বিল্ডিং করে দেয়, এটা অনেক জায়গায় আছে, প্রাচীরও হলো একদিকে, অপরদিকে তাদের দোকান হলো, কর্মসংস্থান সৃষ্টি হলো। কিভাবে দেখছেন বিষয়টি, করা আদৌ যায়? এই বিষয়টি তো আমার বিষয় নয়, এটা পরিচালনা সমিতি সিদ্ধান্ত নেবে। কিন্তু অনেক কলেজে আছে, এটা আমি জানি। মানুষের যাতে উপকার হয় নিশ্চয়ই জিবি সেই দিকে তাকিয়ে কিছু সিদ্ধান্ত নেবে। আমার দায়িত্ব হলো পড়াশোনার ব্যাপারে ক্লাস হচ্ছে কিনা এইটা আমি তো না, সেক্ষেত্রে আপনি জীবিত তো সকলে তো প্রতিনিধিত্ব করতে পারেন না, আপনি তো যাচ্ছেন সেখানে, তো সেখানে এই ধরনের ব্যবসায়ীরা যে প্রপোজাল দিলেন সেটা কি জানাবেন তাদের? আমরা মিটিং হলে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করব। আপনার নাম, পরিচয়? আমার নাম ডক্টর সুচিস্মিতা সান্যাল, বর্তমানে শান্তিপুর কলেজের ভারপ্রাপ্ত। দোকানদার আছে বুঝলেন, হ্যাঁ। তাই এখানে দোকানদারের মধ্যে আমরা কিন্তু আমাদের আজকে বলে গেল কি যেন চেয়ারম্যান বলে গেছে, চেয়ারম্যান আজকে তো আমাদের উঠে যেতে হবে। তা আমরা চিন্তা করেছি সবাই মিলে দোকানদার চিনে মেরে প্রিন্সিপালের কাছে এসেছিলাম কলেজে। তা প্রিন্সিপাল বললো আমার তো কোনো এখানে হাত নেই, বলো আমরা পাঁচিল ভেঙে দিয়ে তুলতে পারবো না, করতে পারবো না, তাহলে প্রিন্সিপাল কেস খাবে বলছে। তার জন্য বললো একটু কাউন্সিলরের কাছে, চেয়ারম্যানের কাছে যেতে। উনির কাছে একটা চিঠি লিখে সবাই মিলে দোকানদার মিলে চিঠি লিখে দরখাস্ত করে একটা জমা দাও। সে যদি মনে করে আমরা দোকান ভাড়া দিব, আমরা ভাড়া দেবো সবাই দোকানদার, আর ভাড়া দিয়ে যদি দোকানদার যদি বসে যেতে পারে তা উনিই ব্যবস্থা করতে পারে। একটা কলেজের মধ্যে দুটো ভাগ হয়েছে, ওইদিকে ওরা ভিতরে পিছনে ঢুকে গেছে, মানে ওই দোকানদাররা, ওই দোকানদারটা উপাসেরগুলো ভিতরে ঢুকে গেছে। আর আমরা কি আমাদের উচ্ছেদ, আমরা তাহলে আমরা কোথায় দোকানদারি করে খাবো? তাহলে আপনারা এখন মানে বৈধ ভাড়া দিয়ে কলেজকে ভাড়া দিয়ে আমরা চাচ্ছি আমরা পাঁচিলটা ওখান থেকে সরিয়ে দিয়ে আমাদের ভাড়া দিয়ে যেটুকুনি ভাড়া লাগে সেটা দেবো, আমরা দিয়ে আমরা বসতে চাচ্ছি। আচ্ছা, না ছাড়া দিয়ে তো আমাদের উপায় নেই। আর তো সেক্ষেত্রে তো কলেজের এত বড় জায়গা যদি মানে দোকান করেও দেয় তাহলে তো অনেক মানুষের কর্মসংস্থান। অনেক মানে তাহলে সেই ব্যাপারগুলো বললেন ওনাদেরকে? হ্যাঁ বলেছি, ম্যাডামকে বলেছি, ম্যাডাম বললো যান একটু পরে যে কথা বলুন ওখানে। না, কলেজটা তো গভর্নিং বডিও চালায়, তার প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের বিধায়ক, তার কাছে কি কথা বলেছেন? হ্যাঁ, বিধায়কের কাছে আমাদের যেতে বলেছে, সেটা দরখাস্ত লিখিত করে জমা দিতে বলেছে সবাই মিলে। যে উনি যদি আমাদের কাছে জানায় অবজেকশন, তাহলে আমরা করে দিতে পারি। আচ্ছা, ভাড়া দিয়ে। তো এক্ষেত্রে আপনাদের এখানে কতগুলো দোকানদার আছেন? এখানে
খানপুরই হবে। তো আপনারা কি ব্যবস্থাটা শুধু এই আপনাদের 20 জনের জন্য চাইছেন নাকি সর্বক্ষেত্রেই বলছেন যে সর্বগত আমরা যতজন দোকানদারি করছি যে কজনা সে কজনা আমরা এখন চাচ্ছি। এবার যারা তো দু একজন কতজনের দোকান খুলিনি 4-5 জনা তারা তখন পুরো কলেজটা যদি একদম মানে বাইগাছি ওই লোকনাথ মন্দিরের থেকে শুরু করে যদি একদম গার্ডেন মোড় পর্যন্ত এই যে লম্বা করে দেওয়া হয়, তাহলে তো এটা মনে হয়। তো সেক্ষেত্রেও আপনারা যখন গভর্নিং বডির প্রেসিডেন্ট আর কি আমাদের বিধায়কের সঙ্গে কথা বলবেন তখন কি এই বিষয়গুলো বলবেন? মানে এগুলো তো কারণ ব্যবসাদার মানে আপনাদের আজকে সমস্যা অনেক সবারই তো সমস্যা। সেও যদি দোকানদারি করে খেতে পারে আর একজন তো আমার আরও সুবিধা। কি নাম মানুষ তো? আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সাহা। আর এই জায়গাটা? এই জায়গাটা কলেজের সামনে? হ্যাঁ, কলেজে বাস স্ট্যান্ডের পাশে আমরা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।